মাত্র 3টি উপকরণ দিয়ে বাড়িতে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় আপনারা ভাবতেই পারবেন না। এটা খেতেও খুব সুন্দর এবং পেটও ভরে যাবে খেলে। বাড়িতে যদি বাচ্চা থাকে ঘন ঘন খিদে পায় তাদের জন্য কিন্তু এটা বানিয়ে রাখতে পারেন। এটা খেতেও কিন্তু খুব সুন্দর আর এর টেস্টও খুব ভালো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পায়েলস কিচেন। আমার কোনো রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপের থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি। আপনারা যদি 1 কাপ পুরোপুরি নিতে চান সেটাও নিতে পারেন, কোয়ান্টিটিটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এটাকে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। 2 ঘন্টাও হলে কোনো অসুবিধা নেই। আমি এটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওপরের যে জলটা ছিল সেই জলটা দেখুন আমি হালকা করে ফেলে দিয়েছি। এবার এই সুজিটার মধ্যেই আমি দিয়ে দেবো সেম কোয়ান্টিটিতে চিনি, মানে যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি চিনি নেব। আপনারা যে কাপের মাপুন না কেন, যতটা সুজি নেবেন ঠিক ততটা পরিমাণই আপনারা চিনি নেবেন। তো এইভাবে সুজিটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায়, পুরোপুরি সুজির সাথে মেখে যায়, কোনো দানা না থাকে। তারপরে আমি এর মধ্যে দেব 1 চিমটে নুন, সামান্য পরিমাণে নুন দেব। মিষ্টি জিনিসে একটু নুন থাকলে ভালো লাগে, তাই হিসেবে দিলাম। এবার আমি এই ব্যাটারটার মধ্যেই অল্প অল্প করে ময়দা দিয়ে দেখব যে এই ব্যাটারটা কতটা ঘন হচ্ছে। আমি এর মধ্যে কোনো এক্সট্রা কিন্তু জল দেব না। এর মধ্যেই আমি এটা ফেটে দেখব যে আমার কড়াইয়ে দেওয়ার মতো এটা ঠিকঠাক ব্যাটার হচ্ছে নাকি। তো এই দেখুন আমি এর মধ্যেই অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি এইগুলোকে একটা গোল চামচের সাহায্যে আমি একটা করে ব্যাটার দিয়ে দেব। সেম পরিমাণে দেবেন, তাহলে সেম সাইজে সবগুলোই হবে। দেখুন কি সুন্দর অটোমেটিক ফুলে গেল। আমাকে কিন্তু এর মধ্যে আমি কোনো খাবার সোডা অ্যাড করিনি, কিছুই করিনি। আর এইভাবে হাত দেব না, স্লো আঁচে আপনারা এটা ভেজে নেবেন, কারণ জোর আঁচে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম হিটে আপনারা এটা ভেজে নেবেন। দেখুন এই সুন্দর কালার চলে এলে এইভাবে আমি ভেজে তুলে নেব। এটা কিন্তু খুব সুন্দর, এর মধ্যে কিন্তু কোনো সোডা দিইনি, তার মধ্যেও কি সুন্দর ফুলেছে দেখুন। এই দেখুন আমি আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে এক হাতে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিচ্ছু করব না, এটা অটোমেটিক ফুলে ওপরে উঠে যাবে। একদম হিটটা কিন্তু মিডিয়ামে রাখবেন, কারণ এটা জোর আঁচে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো ওই জন্য মিডিয়াম হিটে সবসময় ভাজার চেষ্টা করবেন। আর দেখুন কত সুন্দর অটোমেটিক ফুলে গেল। এইবার এক পিঠটা আমার লাল হয়ে গেলে আমি কিন্তু অন্য পিঠটা এইভাবে আস্তে করে উল্টে দেব। দেখুন এইভাবে আস্তে করে উল্টে দেব। সুন্দরভাবে ফুলে গেছে, কালারও চলে এসছে। এবার আমি এগুলো সব ভেজে একে একে করে তুলে নিয়েছি। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আপনারা একবার বাড়িতে বানানোর চেষ্টা করবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটিতে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এটা ভিতরটাও কত সুন্দর সফট হয়েছে, ভিতরটাও ফাঁপা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার এটা দেখবেন।